আমার মনে হয় যারা পলিটিক্যাল তারা একটু বেশি সুবিধা পাবে। ফেসিস্ট আমল যদি আবার আসে তাহলে আমরা যেভাবে প্রতিবাদ করেছি সেভাবে ইনশাল্লাহ পরবর্তীতেও প্রতিবাদ করব। আমার নাম মোহাম্মদ আকাশ মিয়া, আমি গণিত বিভাগে 23 সেশনে অধ্যয়নরত। আমি ডাকসু এবং হল সংসদ নির্বাচনে অমর একুশে হলে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করতেছি। আমার হল নিয়ে আমার অনেক চিন্তা আছে, তার মধ্যে বেশ কিছু চিন্তা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। সেটা হচ্ছে আমাদের সিটের স্বচ্ছতার যে জবাবদিহিতা, এটা আমি যদি নির্বাচিত হই এটা আমি এনশিওর করব, এবং এখানে যদি কোনো রকমের অনিয়ম দুর্নীতি হয় আমি সেটার বিরুদ্ধে সোচ্চার থাকব এবং সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি অলরেডি আমার ব্যাচের কণ্ঠস্বর হিসেবেই পরিচিত, সবাই আমাকে সেই হিসেবেই জানে। ইনশাল্লাহ আমি এটা ধরে রাখবো এবং পরবর্তীতে যদি এই সিটের জবাবদিহিতা এবং স্বচ্ছতায় কোনো সমস্যা হয় আমি সেটা নিয়ে প্রতিবাদ করব এবং আমাদের ব্যাচমেট এবং সবাইকে নিয়ে সেভাবে এগিয়ে যাব। আলহামদুলিল্লাহ, প্রচার প্রচারণায় অনেক ভালো সাড়া পাচ্ছি। এখন ডাকসু উপলক্ষে আমাদের ক্যাম্পাসে এবং আমাদের হলে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করতেছে। এই পরিবেশে দেখা গেছে আগে যেখানে সবার সাথে যোগাযোগ হতো না, এখন তার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। সেটা সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, পরিচয় হচ্ছে, সবার প্রচারণা করতেছি। তো দেখা যায় আমার নিজের ব্যাচমেট, আমার ডিপার্টমেন্ট এবং যারা সিনিয়র আছে আমার এলাকার আছে, তো সব কিছু বিবেচনায় দেখা যাচ্ছে আমার আলহামদুলিল্লাহ সারা ভালো পাচ্ছি। আমাদের হলে বিশেষ করে ভিপি পদে যারা নির্বাচন করতেছে তাদের সকলেরই ভালো একটা সাড়া পাচ্ছে, নিজ নিজ জায়গা থেকে তারা তাদের প্রচারণা করতেছে। তো দেখা গেছে এই দিক থেকে যারা বিভিন্ন দলীয় প্যানেল অবশ্যই অনেকেরই নাই, যেমন শুধুমাত্র ছাত্র দলের আছে, অন্যদের নাই। সবাই নিজেদের দল থেকে অনেক সাড়া পাচ্ছে এবং তাদের টার্গেটটা শুধু নিজেদের দল না, যারা হচ্ছে সাধারণ শিক্ষার্থী আছে তারাই হচ্ছিল মেইন টার্গেটটা। তো তারা মেইন যে সাধারণ শিক্ষার্থী আছে সেই টার্গেটটা ধরে রেখে তারা কাজ করতেছে, সাধারণ শিক্ষার্থীর সাথে মিশতেছে, কথা বলতেছে, তাদের কাছে প্রচারণা করতেছে। তো এই দিক থেকে তারা নিজেদের জায়গা থেকে সর্বোচ্চটা ট্রাই করতেছে। আমি যেটা দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট যারা দলীয় আছে তাদের আগে থেকে একটা ফিল্ড আছে নিজেদের দলের কর্মীগুলা। এখন যারা সাধারণ শিক্ষার্থী আছে এখন যে বেশি কানেক্ট করতে পারবে তারা অ্যাকচুয়ালি এগিয়ে থাকবে। এই দিক থেকে দেখা যাচ্ছে যে যেহেতু আগে অনেকের একটা বেজ আছে যারা বিভিন্ন পলিটিক্যাল দলের সাথে জড়িত এবং তারা শিক্ষার্থীদের সাথে কানেক্ট হচ্ছে, দেখা যায় যে আমি যে চিন্তা করি ওভারঅল তারা একটু এগিয়ে আছে। যারা স্বতন্ত্র আছে তাদের তো নিজস্ব কোনো বেজ নেই, তাদের ডিপার্টমেন্ট আছে, তাদের হচ্ছিল ব্যাচমেট, জুনিয়র, তারা হচ্ছিল এভাবে আগাচ্ছে। আর যারা পলিটিক্যাল তারা হচ্ছিল সব দিক দিয়ে আগাচ্ছে। আমার মনে হয় যারা পলিটিক্যাল তারা একটু বেশি সুবিধা পাবে এরকম। যেটা আসলে হচ্ছিল টর্চার সেল, গনরুম, গেস্ট রুম, এই জিনিসগুলো কখন আসে, অ্যাকচুয়ালি কখন ছিল সেটাকে দেখতে হবে। ছাত্রলীগের আমলে ছিল, ফ্যাসিস্ট আমলে ছিল, কারণ তখন সবাই লেজর ভিত্তিক রাজনীতি করত। তো এখন আমাদের লেজর ভিত্তিক রাজনীতিটা কম, এখন একটা সময় আসতে পারে তখন আমরা অনেক সোচ্চার থাকবো। এখন যেমন আমরা বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করতেছি, এসব আমাদের হলে নাই, তখনও যদি এসব আসে, ফ্যাসিস্ট আমল যদি আবার আসে তাহলে আমরা যেভাবে প্রতিবাদ করেছি সেভাবে ইনশাল্লাহ পরবর্তীতেও প্রতিবাদ করব। নির্বাচনের পরিবেশ আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের পরিবেশ অনেক অনেক ভালো, যেরকমটা আশা করেছিলাম তার চেয়ে অনেক ভালো। কোনো ধরনের গ্যাঞ্জাম নাই, কিছু নাই, সবাই নিজেদের মতন করে প্রচারণা করতেছে, মিলেমিশে প্রচারণা করতেছে, সবার সাথে অনেক ভালো সম্পর্ক। এবং আমার আরেকটা কাজ হচ্ছে আমাদের অমর একুশে হল থেকে ওই দিক দিয়ে ফজলুল হক হল এবং হচ্ছিল শহীদুল্লাহ হল পর্যন্ত যে ফুটপাত আছে সেই ফুটপাতে অনেক ভবঘুরে মাদক সেবীরা থাকে এবং সেখানে অনেক ধরনের, আমরা যখন এদিক দিয়ে চলাফেরা করি একটু ইনসিকিউরিটিতে ভুগি, মানে বিভিন্ন রকমের সমস্যাই হয়। আবার দেখা যায় যে ফুটপাতে বিভিন্ন রকমের দোকান আছে। তো আমি যদি নির্বাচিত হই তাহলে একটা কাজ করবো, সেটা হচ্ছে আমাদের হল প্রশাসন এবং সিটি কর্পোরেশন প্রশাসনের মধ্যে একটা সমন্বয় করে আমি ফুটপাত কীভাবে সংস্কার করা যায় এবং এই ভবগুরু মাদক সেবীদের কীভাবে এখান থেকে সরানো যায় সেটা নিয়ে ইনশাল্লাহ কাজ করব। আর বেশ কিছু কাজ আছে, তার মধ্যে আমাদের খেলাধুলার শুধু এই মাঠটা আছে, এই মাঠে কীভাবে বাস্কেটবলের কোর্টটা বসানো যায় এবং টার্ফে যদি করা যায় কিনা, যে ক্রীড়া সম্পাদক হবে তার সাথে ইনশাল্লাহ আমি সমন্বয় করব। আমাদের জিম আছে এই হলে এবং জিম 24 ঘন্টা যাতে খোলা রাখা যায় সেটা নিয়েও কাজ করব। এরকম আমার বেশ কিছু চিন্তা আমার মাথায় আছে, ইনশাল্লাহ আমি সেগুলো নিয়ে কাজ করব। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।